আজ নিয়ে চলে আসলাম ডুমুর রেসিপি। অসাধারণ লাগে। এই দেখো, যারা ডুমুর চেনো না তাদেরকে দেখালাম এটা। আর এইভাবে গোল করে গাটাকে কেটে নিয়েছি, তাহলে দানাগুলো আর মুখে পড়বে না, খেতেও সুস্বাদু হবে। এই ডুমুর যদি রান্না করা যায়, মাংসকে হার মানিয়ে দেয়। এবার এই ডুমুরটাকে আমি বসিয়ে দিলাম সামান্য নুন আর জল দিয়ে সেদ্ধ হতে। ইচ্ছে হলে আপনারা এখানে প্রেশারে একটু সিটিও দিয়ে নিতে পারেন। আমার প্রেশারে ডুমুর সেদ্ধ করলে ভালো লাগে না খেতে, আমি তাই খোলা অবস্থাতেই ডুমুরটাকে সেদ্ধ করে নিয়েছি। এই যে সেদ্ধ হওয়ার পর ডুমুরের রঙটা এই রকম। এবার তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপর ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু। জিরেটা একটু লালচে হয়ে আসলে তার মধ্যে ছেড়ে দিলাম ডুমো করে রাখা আলুগুলো, আর দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে এবার আলুটাকে একটু সময় ভেজে নিলাম। আলুটা যখন একটু লালচে হয়ে আসলো, তখন কালার আনার জন্য তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে লঙ্কার গুঁড়োটা দিয়ে ভাজলে কিন্তু রঙটা দারুণ আসে। তারপরে দিয়ে দিলাম আমি কুচি করে রাখা টমেটোটাকেও একটু নাড়াচাড়া দিয়ে একটু যখন নরম হয়ে আসবে, তার মধ্যে আমি দিয়ে দেবো এখানে আদা রসুন বাটা, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে এইবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে বেশ দীর্ঘ সময় ধরে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম আমি এখানে হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার মশলাটার মধ্যে সামান্য জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই অবস্থায় দিয়ে দিতে হবে একটা তেজপাতাটা তেলের মধ্যে দিলে পুড়ে যায়, তাই এইখানে যদি আমি মশলার সঙ্গে কষিয়ে নিই তাহলে তেজপাতার গন্ধটা কিন্তু বেশ ভালো থাকে। তার জন্য আমি অবশ্যই তেজপাতা পরে দিই রান্নাতে। এবার যখন মশলাটা থেকে পুরো তেল ছেড়ে আসলো, তখন সেখানে দিয়ে দিলাম আমি সেই সেদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়েও কিন্তু বেশ অনেকটা সময় কষাতে হবে। ডুমুরগুলো দিয়ে সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলে কিন্তু তরকারিটা একটুও স্বাদ আসবে না। এবার অনেকটা সময় ধরে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি এখানে 1 চামচ চিনিটা দিয়েও কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দিলাম এখানে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে আলু এবং ডুমুরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে যায়। এই তো ফুটছে। নামানোর আগে যখন জলটা টেনে আসলো, তখন তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে গুঁড়ো করে রাখা গরম মশলা এবং 1 চামচ ঘিটা কিন্তু ভিডিওতে দেখাতে ভুলে গেছি। ডুমুরে কিন্তু ঘি না দিলে একেবারেই স্বাদ আসে না। ঘি গরম মশলাতেই ডুমুরের ঘ্রাণ বাড়ে, তাই অবশ্যই আপনারা কিন্তু দেবেন। আর এই তো রেডি হয়ে গেল। একবার এইভাবে ডুমুর রান্না করে খেয়ে দেখুন, মাংসকেও হার মানাবে। যারা ডুমুর খায় না তারাও একবার হাত চেটে কিন্তু ভাত খাবে এটা দিয়ে।